অবশেষে ছোট মাসি হয়ে গেল শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে রাই যখন নারাজ হয়ে থাকে এবং বলতে থাকে যে না ডক্টর, আমাকে আর কিছুটা সময় আপনি দিয়ে দিন প্লিজ। অন্যদিকে ডক্টর সুচিত্রা বলতে থাকে যে রায়পূর্ণা, এখন আর তোমার কাছে খুব একটা বেশি সময় নেই, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? যতক্ষণ তুমি আমাদের অপেক্ষা করাবে ততই তোমার সন্তানের ক্ষতি হবে, ততই তোমার সন্তান আরও বেশি বিপদের মুখে পড়ে যাবে, এবং তুমি নিশ্চয়ই সেটা চাও না। তাই তোমার যার সঙ্গে দেখা করা থাকুক না কেন, সেটা তো তুমি ওটি থেকে বেরোর পরও দেখা করতে পারবে। অন্যদিকে রাই বলতে থাকে যে না ডক্টর, আমি যদি বেঁচে না ফিরি তাহলে আমার তার সঙ্গে শেষবারের মতন দেখা হবে না। অন্যদিকে যখন স্রোত সেখানে চলে আসে এবং স্রোত এসে বলতে থাকে যে দিদিভাই তুই কিসের খোঁজ করছিস বলতো? তুই আমার খোঁজ করছিলিস তো, তাই তো? তাহলে এই দেখ আমি তোর সামনে চলে এসেছি এবং সুস্থ সবলভাবে আছি, তুই আমার জন্য মিছিমিছি টেনশন করে আর নিজের শরীরটাকে খারাপ করে ফেলিস না। তুই যা এবং তুই ওটি থেকে সুস্থ সবল হয়ে ফের, তারপর আমি তোর সঙ্গে অঢেল কথা বলবো, আমার পেটে অনেক কথা জমে আছে তোর সঙ্গে শেয়ার করার জন্য। অন্যদিকে রাই বলতে থাকে যে তোকে দেখে গেলে মেতে আমি অন্তত শান্তি পেলাম, কিন্তু তোর সঙ্গে আমার অনেক বোঝাপড়া বাকি আছে এবং তোর সঙ্গে আমার অনেক কথা আছে, কিন্তু আমি তোর উপরে অনেক ক্ষুব্ধ হয়ে আছি। স্রোত এই কথাটা তুই মাথায় রাখিস। ঠিক সেই মুহূর্তে যখন রাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং রাই যখন অবশেষে সুস্থ সবলভাবে কন্যা সন্তান প্রসব করে, ঠিক সেই মুহূর্তে ওটি থেকে যখন কান্নার আওয়াজ পেতে থাকে সকলে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণকে বিক্রম বলতে থাকে যে কনগ্রাচুলেশনস অনির্বাণ, তুমি বাবা হয়ে গিয়েছো, তুমি শুনতে পাচ্ছ একটা বাচ্চার আওয়াজ আর কান্নার। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কী ব্যাপার, সকল এখানে জড়ো হয়ে আছে, রাই দিদিভাইকে কি ওটিতে অলরেডি নিয়ে চলে যাওয়া হয়েছে? আমি আসলে পুলিশের সঙ্গে একটা কথাই বিজি ছিলাম, তাই আমি রাই দিদিভাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে এখানে আসতে পারিনি। ঠিক সেই মুহূর্তেই বিক্রম বলতে থাকে যে আরে না না, তুমি একদম এক্স্যাক্ট টাইমে এসেছো সার্থক, খুব একটা বেশি দেরি হয়নি, কারণ এক্ষুনি হয়তো বা ডক্টর ওটি থেকে বেরিয়ে আসবে এবং আমাদের সন্তানটাকে আমাদের হাতে হয়তো বা তুলে দেবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে বৌনি তুমি শুনতে পাচ্ছ, বিক্রম তুমি শুনতে পাচ্ছ, আমি বাবা হয়ে গিয়েছি, অবশেষে আমার এবং রাইয়ের সে অসম্পূর্ণ স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে। আজকে সে কাঙ্ক্ষিত দিন আমাদের জীবনে চলে এসেছে, যখন কিনা আমি আমার সন্তানকে প্রথমবারের মতন আমার কোলে তুলে দিতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন স্রোত নীলুকে মিস করতে থাকে এবং বলতে থাকে যে ইস মেজদি ভাই, তুই কত বড় একটা মুহূর্ত মিস করতে চলেছিস, আমাদের পরিবারে নতুন একজন অতিথি আসতে চলেছে, অথচ সেই দিনের সাক্ষীটা তুই থাকতে পারি না, কিন্তু তার সত্ত্বেও আজকে আমি কোথাও না কোথাও তোর জন্য হ্যাপি, কারণ তুই সেই একই দিনে বিয়ের পিড়িতে বসতে চলেছিস, তোর জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। দেখ কি লীলা খেলা ভাগ্যের, যে একদিকে রাই দিদিভাইয়ের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছে তার সন্তানকে নিয়ে এবং তার পরিবার কমপ্লিট হতে চলেছে, অন্যদিকে তুই তোর জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছিস। আর বাকি রইল আমারও হয়তো বা জীবনে কোনো না কোনো সময় একটা নতুন অধ্যায় শুরু হয়েই যাবে। অন্যদিকে যখন অবশেষে ডক্টর সুবোধা ওটি থেকে বেরিয়ে আসে এবং এসে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস মিস্টার অনির্বাণ সেন, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন এবং রাই সুস্থ সবল একজন মেয়েকে জন্ম দিয়েছে এবং রাই যথেষ্ট পরিমাণে সুস্থ সবল আছে এবং স্টেবল আছে, ওকে নিয়ে একদম টেনশন করার মতন সেরকম কোনো কিছুই নেই। এবং আমরা যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয় পাওয়ারও এখন সেরকম কোনো দরকার নেই, কারণ সেই ভাড়াটা রায়ের কেটে গিয়েছে এবং রায় সম্পূর্ণরূপে ভালো আছে এবং খুব শীঘ্রই আমরা ওকে নর্মাল বেডে শিফট করে দেবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।